বিগত সময়ে বাংলাদেশের ক্রীড়া ক্ষেত্রে ক্রীড়া সংশ্লিষ্টতা না থাকার কারণে যে ক্ষতিগুলো হয়েছে সেগুলো পোষানোর আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের যারা সাবেক ক্রীড়াবিদ, কোচ এবং ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিত্ব আছেন তাদের দেশের প্রতি যেই ভালোবাসা, সংশ্লিষ্ট ক্রীড়ার প্রতি যেই ভালোবাসা, সেখান থেকে তাদের থেকে বেশি কেউ আমাদের ক্রীড়ার উন্নতিতে অবদান রাখতে পারবে না। আজকে জিমন্যাস্টিক্স ফেডারেশনকে আমি ধন্যবাদ জানাতে চাই এই সুন্দর প্রতিযোগিতাটি আয়োজন করার জন্য। এবং আপনারা জানেন যে তারুণ্য উৎসবের ব্যানারে সারা দেশে প্রত্যেকটি ফেডারেশন, ক্রীড়া সংস্থা এরকম প্রতিযোগিতা আয়োজন করছে। স্কুলগুলোতে নিয়মিত প্রতিযোগিতা আয়োজন হচ্ছে। আমাদের তারুণ্য উৎসবের প্রথম পর্বে শুধুমাত্র পার্টিসিপেন্ট ছিল প্রায় 2.5 কোটির কাছাকাছি এবং আমরা এই পর্বেও আরও বেশি অন্তর্ভুক্তি এবং অংশগ্রহণ নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছি। সারা দেশে ক্রীড়ায় নতুন করে কর্মচাঞ্চল্য আনার জন্য আমাদের এইবারের তারুণ্য উৎসবের উদ্যোগ নিয়েছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারুণ্য উৎসবের জন্য একটা বিশেষ বাজেট বরাদ্দ রাখা হয়েছে। আমাদের স্পোর্টসে যে পরিমাণ ইনভেস্টমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার এবং ফ্যাসিলিটিস প্রয়োজন আমাদের অর্থনৈতিক বাস্তবতার কারণে এবং সামাজিক বাস্তবতার কারণে আপনারা জানেন যে সেটা সরকার দিতে পারে না। এক্ষেত্রে অন্যান্য কর্পোরেট প্রতিষ্ঠান থেকে শুরু করে ওভারঅল স্পোর্টস ইকোসিস্টেমটা বিল্ড করার জন্য সবাইকে আমি এগিয়ে আসার আহ্বান জানাবো এবং আমরা ইতিমধ্যে স্ট্রাকচারালি আরও কীভাবে স্পোর্টসে আর্থিক সহায়তা বা স্পন্সর কীভাবে বাড়ানো যায় সেই বিষয়গুলো নিয়ে কর্পোরেট প্রতিষ্ঠান এবং বাংলাদেশ ব্যাংক, তারপর বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের সাথে কাজ করছি। সামনের দিনগুলোতে আমরা এমন একটা ইকোসিস্টেম বিল্ড করতে চাই, এমন হাই পারফরমেন্স ট্রেনিংয়ের ফ্যাসিলিটিস আপনাদেরকে দিতে চাই যাতে করে আপনারা যখন ইন্টারন্যাশনাল টুর্নামেন্টগুলিতে পার্টিসিপেট করবেন তখন কোনোভাবে আপনাদের এটা মনে না হয় যে আপনার বিপরীত প্রতিদ্বন্দ্বী যে পার্টিসিপেট করছে তার থেকে ফ্যাসিলিটিসে, প্রশিক্ষণে এবং সুযোগ সুবিধায় আপনারা পিছিয়ে আছেন। আমাদের স্পোর্টসে একটা বড় ল্যাকিংস হচ্ছে আমাদের স্পোর্টস নিয়ে কোনো ভিশন নাই। আমরা আগামী 5 বছর 10 বছরে বাংলাদেশের স্পোর্টসকে কোথায় দেখতে চাই কোনো প্রাইমারি ভিশন আমাদের নাই। আমরা খেলছি তো খেলছি, তো ক্রিকেটে আমরা অনেক ভালো করলেও আমাদের অনেক সুনাম থাকলেও আমরা এই ভিশনের অভাবের কারণে আমাদের এখন পর্যন্ত কোনো ইন্টারন্যাশনাল ট্রফি নাই। আমাদের অলিম্পিকে সবচেয়ে বেশি জনসংখ্যা সম্পন্ন দেশ হিসেবে কোনো মেডেল নেই। তো এই জায়গাগুলোতে আমরা একটা 10 বছরের ভিশন সেট করা নিয়ে কাজ করছি যে আগামী 10 বছরের মধ্যে আমরা কী চাই। আমরা ফুটবলে 10 বছরের মধ্যে ওয়ার্ল্ড কাপ খেলতে চাই, আমরা ক্রিকেটে 10 বছরের মধ্যে একাধিক ইন্টারন্যাশনাল ট্রফি চাই এবং আমরা জিমন্যাস্টিক্সে আমরা কী চাই, কোথায় আমাদের সম্ভাবনা আছে, কোথায় টার্গেট করে যদি আমরা কাজ করি, ট্রেনিং দিয়ে আমাদের প্লেয়ারদেরকে আমরা তার মাধ্যমে বাংলাদেশের জন্য যেন সে সম্মান বয়ে আনতে পারে, বাংলাদেশের জন্য যেন সে নাম বয়ে আনতে পারে, সেরকমভাবে আমাদের অ্যাথলিটদেরকে সহযোগিতা করতে চাই। কোন 55টা ফেডারেশনের মধ্যে কোন ফেডারেশনগুলো থেকে আমাদের ভালো সুফল বয়ে আনার, ভালো জেনেটিক্যালি এবং ওই এনভায়রনমেন্টটা আমাদের আছে যে আমরা দেশের জন্য সুনাম বয়ে আনতে পারবো, সেই ফেডারেশনগুলোতে আমরা ফোকাস করতে চাই। তো আমাদের এই জার্নিতে আপনাদের সকলের সহযোগিতা, অংশগ্রহণ এবং আপনাদের সকলের সমর্থন প্রত্যাশা করছি। আবারও আজকের এই প্রোগ্রাম আয়োজন করার জন্য, সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য জিমন্যাস্টিক্স ফেডারেশনকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সকলের অ্যাথলিট লাইফের সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।